নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাবলি চানা ব্রেড স্যান্ডউইচ। তো এটা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে আমি আগের থেকে কাবলি চানা আর আলু সেদ্ধ করে রেখেছি, আর নিয়েছি ব্রেড, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করে রেখেছি, চাট মশলা আর বাটার। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি চানা আর আলু। এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটা আমার মেশানো হয়ে গেছে। তো এইবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। গরম হয়ে যাওয়া তেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এইবার দেব টমেটো। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যাশ করে রাখা আলু আর চানা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চাট মশলার গুঁড়ো। এটা এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছি, এবার এটাকে আমি অল্প পরিমাণে নেব, নিয়ে এটা ব্রেডের ওপরে দিয়ে দেব। একটা গ্লাস বসিয়ে দেখুন, দেখতে ভালো লাগার জন্য আমি ব্রেডটা কেটে নিলাম। এটার মধ্যেও পুর ভরে দেব। তো বন্ধুরা, এগুলোতে আমার সব পুর ভরা হয়ে গেছে। এইবার আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি বাটার। অনেক মাই বলে যে আমার বাচ্চা স্কুল যায়, টিফিন খায় না, ফেরত নিয়ে আসে। তো তাদেরকে বলছি বন্ধুরা, এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিন, দেখবেন একটাও আর ফেরত আসবে না, সব ওরা খেয়ে তারপরে বাড়ি আসবে। তো এটাকে আমি এবার উল্টে দেব। এটা আমার হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আবারও দিচ্ছি, তারপর দিয়ে দেব। এইভাবে এটাকেও একদিক হয়ে গেলে 1 মিনিট মতো রাখার পরে উল্টে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এগুলো আমার সবই হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এটাতে আমি সস দিয়ে একটু সুন্দর করে স্মাইল এঁকে দিয়েছি, যাতে বাচ্চারা দেখলেই খাওয়ার জন্য ছুটে আসে। তো বন্ধুরা, কাবলি চানা ব্রেড স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।